মনে রাখবে তোমাদের রব বড় মেহেরবান। যে ব্যক্তি তার কাছে মাফ চায় তিনি তাকে মাফ করে দেন। যে ব্যক্তি তার কাছে প্রত্যাবর্তন করে তিনি তার তাওবা কবুল করেন। কমজোর এবং দুর্বলদের সাথে দয়া ও অনুগ্রহের আচরণ করো, সুখী হতে পারবে। অভাবীদের অভাব পূরণ করো, সুস্থতা লাভ হবে। শত্রুতা ও বিদ্বেষ লালন করো না, ভালো থাকতে পারবে। আশাবাদী থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছেন। ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করছেন, আর জান্নাত তোমার প্রতীক্ষায় রয়েছে। নিজের অশ্রু মুছে ফেলো, প্রতিপালকের ব্যাপারে সুধারণা লালন করো। ভাবনা পিছনে রাখো, মহান আল্লাহর নিয়ামত স্মরণ রাখো। মনে করো না যে অন্যরা দুনিয়ার সমস্ত নিয়ামত পেয়ে গেছে। জমিনের উপরে এমন কোনো মানুষ নেই যার সমস্ত খাহেশ পুরো হয়ে থাকে এবং সে সব ধরনের পেরেশানি থেকে নিরাপদ। উন্নত মনোবৃত্তি লালন করো। খেজুরের বরকতময় গাছের মতো হও, যা কোনো প্রকার অনিষ্ট করে না। তার দিকে পাথর ছুঁড়ে মারলে সে তরতাজা ফল নিক্ষেপ করে। তুমি কি কোথাও শুনেছ যে দুঃখ বেদনা অতীতের ক্ষতি এবং চিন্তা চেতনার ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে পারে? তাহলে দুঃখ বেদনা কেন? ফিতনা এবং পেরেশানির অপেক্ষায় থেকো না, বরং আল্লাহর কাছে কল্যাণের আশা রাখো। নিরাপত্তা, স্বস্তি ও সুস্থতার প্রত্যাশায় থাকো। নিজের অন্তর থেকে ঘৃণার আগুন নিভিয়ে ফেলো। প্রত্যেক ওই ব্যক্তিকে মাফ করে দাও যে তোমাকে কখনো কষ্ট দিয়েছে। অজু, গোসল, মিসওয়াক, খুশবু ও শৃঙ্খলা সমস্ত রোগ ব্যাধি এবং পেরেশানির ওষুধ।